বাড়িতে ঢুকছি। বাড়িতে ঢুকে আপনার পুরো ভিডিওটা আপনি চেক করেন। আপনার ভিডিওর আশেপাশে কোনো কালো কাপড় পরিহিত কোনো ব্যক্তি অথবা কোনো সিঁদুর এবং শাঁখা পরিহিত কোনো হিন্দু মহিলাকে দেখা যাচ্ছে কিনা দেখেন। কালো কোনো বস্তু ভালো করে খেয়াল করেন। পুরো ভিডিওটা চারপাশে ভালো করে চেক করেন। দেখতে পাচ্ছি না। আমি যেগুলো বলছি এগুলো কোনো সাইন পাচ্ছেন না? না, আচ্ছা, এবার বিসমিল্লাহ করে প্রথমে আপনার বাড়িতে ঢুকবেন। ঢুকে বাড়ির যে প্রথম রুমটা, ওই রুমটা ভালো করে চেক করবেন সেমভাবে কিছু আছে কিনা। কালো কোনো বস্তু, কালো জাতীয় যে কোনো কিছু, কালো কোনো কাপড় অথবা কোনো হিন্দু মহিলা তার কপালে সিঁদুর থাকবে, হাতে শাঁখা থাকবে, এরকম কাউকে দেখা যাচ্ছে কিনা একটু ভালো করে খেয়াল করতে হবে। পাচ্ছি না। কি দেখছেন? পাচ্ছি না। পাচ্ছেন না? পরবর্তী রুমে যান। আপনার বাড়িতে যে রুমগুলো আছে এই রুম শেষ করে তার 2 নম্বর রুমে যান। যে রুমে যাচ্ছেন ওই রুমে যদি কোনো খাট থাকে খাটের নিচেও দেখবেন কোনো কালো কাপড়, কোনো হিন্দু মহিলা সিঁদুর মাথায় এবং হাতে শাঁখা পরিহিত আছে কিনা। পাচ্ছি না। তারপরে রুম পরেরটাতে যান, তার পরবর্তী রুমে যান, সেমভাবে চেক করেন। পাচ্ছি না। কিছু পাচ্ছেন না? রুম আর আছে? তোমারও আছে। তাই সে তারপর পরবর্তী রুমে যান, 4 নম্বর রুমে যান, সেমভাবে দেখেন। আমি না বলা পর্যন্ত আপনার রুমে গেছেন একবারও? এখানে বলার পর হ্যাঁ, আমার রুমে গেছি। কখন গেছেন? একটু আগে। আপনি তাহলে ওই রুমে আবার আসেন, আপনার রুমে আবার আসেন। আমার রুমে? হ্যাঁ, আমার রুমে আসছি। আপনার রুমে আসলে আপনার রুম ভালো করে দেখেন, আপনার রুম একটু চেক করেন। আপনি যেখানে শোয়েন আপনার শোয়ার আশেপাশে আপনার কোনো কাপড়, আপনার উপরে যে কোনো সানসিট থাকে সানসিট, আপনার ব্যালকনি ইত্যাদি সব জায়গায় একটু ভালো করে মানে পুঙ্খানুপুঙ্খভাবে আপনি চেক করেন। কোনো কালো বস্তু পরিহিত কোনো মানুষ, কিন্তু কোনো মহিলা, কালো সিঁদুর পরিহিত কোনো জীবজন্তু। আবার দেখেন একটু ভালো করে। আপনার আপনার ওই ইয়াতে বাথরুম আছে? আপনার ইয়াতে অ্যাটাচ বাথরুম আছে? নাই? আচ্ছা ঠিক আছে, আপনি আরেকবার দেখেন, দেখে আমাকে জানান আরেকবার, এটা ফাইনাল। কোনো কিছু দেখতে পাইছেন? তাহলে আপনার পরবর্তী যে রুমে প্রথমে গেছিলেন আমি নিয়ে আসি, ওই রুমে আবার যান। রুমে না, যে রুমে আপনি কিছুক্ষণ যে রুমে ছিলেন আপনার রুমে যে আমি ফিরিয়ে আনলাম, ওই রুমে আবার যান। রুম সবগুলো শেষ হলে আমাকে বলবেন। সেমভাবে দেখতে হবে কালো কাপড় পরিহিত কোনো মানুষ, কোনো হিন্দু মহিলা। রুম সব শেষ। শেষ। এবার আপনার পাকঘরে যান, পাকের ঘরে ভালো করে চেক করেন। বিশেষ করে যেখানে খাবারের ডেকচি রাখা হয় কারণ আশেপাশে কেউ আছে কি না, কেউ দাঁড়িয়ে, খুব খেয়াল করতে হবে কিন্তু। দেখতে পাচ্ছি না। পাচ্ছেন না? এবার আপনি বের হয়ে সোজাসুজি আপনার যে বাথরুম আছে বাথরুম আসবেন, বাথরুমের দরজা খুলুন, কিন্তু বাথরুমের দরজা ঢুকবেন না ভিতরে। দরজাটা খুলে আমাকে জানান, খুলতে পারলে আমাকে বলবেন। দরজা খুলছেন? ওখান থেকে ভালো করে দৃষ্টি দিয়ে দেখেন আপনার বাথরুমের ভেতরে সেমভাবে কালো কাপড় পরিহিত কোনো ব্যক্তি, কোনো হিন্দু মহিলাকে দেখা যাচ্ছে কিনা, কালো কোনো বস্তু কাউকে দেখতে পাচ্ছেন না? ব্যাক হয়ে চলে আসেন। বাথরুম কি একটাই নাই, আরও আছে? পরবর্তী বাথরুমে যান। হ্যাঁ, বাথরুমের দরজা খুলে না ঢুকতে বলি নাই তো, বাইরে থেকে দেখুন। আচ্ছা, খুলে এবার দেখেন সেমভাবে সাইনগুলো আছে? নাই। এবার ওই বাথরুমে যে বাথরুম সবচেয়ে বেশি ইউজ করেন ওই বাথরুমে ঢুকবেন। আমার সাথে সাথে বলো, আমি যখন বলবো আগে বাথরুমে দরজায় যান, যেটা আপনি ইউজ করেন বেশি। দরজায় দাঁড়ান। হ্যাঁ, বাম পা দিয়ে ঢুকেন, বাম পা হাতে দেন, বাম পা দিয়ে ঘরে রাখেন আর ডান পা বাইরে রাখেন।
দিছেন? বাম্বালি বলেন আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল ওয়াল খাবাইস। খাবাইস। ঢুকেন এবার, ঢুকে বন্ধ করে দেন দরজা। এবার দেখেন বন্ধ করে চারপাশে ভালো করে। বুঝছি, লক করছি। হ্যাঁ, হেলালের এই বাথরুমে যদি কোনো খারাপ জিন্নাত থাকো, কোনো জাদুর কোনো বস্তু থাকো, হেলালের সামনে পরিদর্শন করা হোক, হেলালের সামনে প্রদর্শন করা হোক। সম্মানিত নূর মুআক্কেলগণ, সমস্ত জাদু থাকলে তার সামনে আপনারা পবিত্র কালামুল্লাহ শরীফ রসিলায় তার জাদুগুলো প্রদর্শিত করা হোক। কিছু দেখা গেছে? না, বেরে চলে আসেন ডান পা দিয়ে, ডান পা বাম পা বাহিরে, বাম পা ভিতরে, ডান পা বাহিরে। বলেন গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। হ্যাঁ, এবার ওখান থেকে বেরে সরাসরি আপনি ইয়াতে চলে যান, আপনার যেখানে গেছিলেন, আপনাদের বাড়ির ভিটা যেখানে আছে ওখানে যান। ওখানে সুপারি গাছ আছে, হ্যাঁ, আছে? আছে, আচ্ছা, ওখানে গিয়ে আপনি কোনো একটা গাছের নিচে গিয়ে দাঁড়ান। দাঁড়াইছি। সম্মানিত নূর মুআক্কেলগণ, হেলালের সাথে যদি কোনো ভালো জিন্নাত থাকে, যাকে সেই স্বপ্ন দেখেছে, মেহেরবানি করে আপনারা তাকে তার চোখের সামনে হাজির করে দিন। সম্মানিত মুমিন জিন্নাত, যদি আপনি তার সাথে থেকে থাকেন, আপনি তার চোখের সামনে হাজির হন। পবিত্র কালামুল্লাহ শরীফুল উসিলায় আমি আপনাকে হুকুম করছি। চারপাশে, গাছের চারপাশে দেখেন সেম যে লোকটাকে আপনি স্বপ্নে দেখেছেন, পাগড়ি পরিহিত, সাদা পাঞ্জাবি, এই লোকটা আসছে কিনা দেখেন, ভালো করে দেখেন। না, আচ্ছা, আমি ফু দেওয়ার পরে আপনি এখানে একটা হুজুর দেখতে পাবেন। হুজুরকে সালাম দেবেন, সেই সালাম শুনে কিনা দেখবেন। দেখুন একজন হুজুর গেছে ওখানে, আপনার গাছের আশেপাশে ভালো করে দেখেন। হুজুর, হুজুর পাইছেন? না, পান নাই? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন হেলালউদ্দিনকে তার চোখের পর্দা খুলে দিন, সে যেন মুআক্কেলদেরকে দেখতে পায়। আস্তে আস্তে পুরো ভিটা চেক করেন। হুজুর কোন এক জায়গায় আছে, তাকে খুঁজে বের করেন। কোথায় আছে দেখেন, দেখলে আমাকে বলবেন। হুজুরের সাক্ষাৎ পাইছেন? না, কোনো হুজুরকে দেখতে পাচ্ছেন না? দেখেন ওখানে আপনার পছন্দের কাউকে দেখতে পাচ্ছেন কিনা, আপনার নিয়ারেস্ট কাউকে দেখতে পাচ্ছেন কিনা আশেপাশে দেখেন। কাকে দেখতে পাচ্ছেন আপনার পছন্দের? পাচ্ছি না। কাউকে দেখতে পাচ্ছেন না? আপনি এখন কোথায় আছেন? আমি এখন বাড়ির সামনে ভিটে আর কি। ভিটে আছেন? জি। আচ্ছা, আপনার যে ভিটাটা মানে ঘর বাদে পুরো ভিটাতে আপনি চেক করে দেখেন আপনার পছন্দের একটা মানুষ ওখানে আছে, তাকে খুঁজে বের করুন। সে কে আমাকে বলবেন। একজন হুজুর আর আপনার পছন্দের একজন ব্যক্তি, কাকে দেখতে পান দেখেন। অথবা আপনি যাকে নাকি স্বপ্নে দেখছেন সেই তিনজনের কোনো একজন বা তিনজনকেই খুঁজেন, পাবেন অবশ্যই।
সেনের মোয়াক্কেলগণ, আমার পক্ষ থেকে আপনাদেরকে সালাম। মেহরবানি করে আপনারা পৃথিবীর যে প্রান্তে থাকুন না কেন এখানে হাজির হয়ে হেলাল উদ্দিনের আপনারা জাহিরি চোখ খুলে দিন, সে যেন সব দেখতে পায়, তার চোখের পর্দা সরিয়ে দিন। কাউকে দেখতে পাচ্ছি না। আপনি গেটের বাইরে চলে যান, হুম, সেম গেটের প্রথম যেখানে ঢুকছে ওখানে ঢুকে যান, ইয়াটা লক দিয়ে দেন গেটটা, আমি বললাম আবার ঢুকবেন। লক করে দিয়েছি, আমি বাইরে এখন। বাইরে দাঁড়ান। বিসমিল্লাহ করে গেটটা খুলে ভিতরে ঢুকে আপনার পছন্দের কোনো মানুষ, কোনো হুজুর, আর হচ্ছে আপনি যাকে স্বপ্ন দেখছেন সে কাউকে দেখেন কিনা দেখেন, আস্তে আস্তে ঢুকে চারপাশ দিয়ে চেক করে দেখেন, পুরো ভিডিওটা দেখেন। না, কাউকে দেখতে পাচ্ছি না। এবার বিসমিল্লাহ করে আপনি যেভাবে সব রুমগুলো দেখছেন, আপনি ঘরে ঢুকে আপনার একটা একটা রুমে দেখেন এই তিনজনের কোনো একজনকে আপনি দেখতে পাবেন। বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে প্রত্যেক রুমে ঢুকবেন, ভালো করে চেক করবেন, যেখানে দেখবেন সেখানে দাঁড়াবেন, আমাকে জানাবেন। আল্লাহ রব্বুল আলামিন হেলাল উদ্দিনের চোখের সামনে তাকে যদি কোনো ভালো জিন্নাতের সংস্পর্শতা সে পায়, তাকে হাজির করে দিন এবং আমার পাঠানো মুয়াক্কেলদেরকে দেখার জন্য তার চোখের পর্দা সরিয়ে দিন। হে নুরু মুয়াক্কেল হুজুর, আপনারা তাদেরকে হেলাল উদ্দিনকে সহযোগিতা করুন, সে যেন দেখতে পায়। না, পাকের ঘরে যান, ধরেন। চেক করেন। নাই, আপনার পাকের ঘর থেকে বের হওয়ার কোনো জায়গা আছে পেছনে বা সামনে? আছে। একটু কষ্ট করে এবার ওখানে যান, ওখানে গিয়ে একটু দেখেন আপনার পছন্দের কোনো ব্যক্তি যাকে দেখতে পান নাম বলবেন, আর হচ্ছে আমি আমার পাঠানো হুজুর এবং হচ্ছে আপনার যে স্বপ্নে দেখেছেন তাকে দেখা যায় কিনা। পেছনে গিয়েছেন, গেছি। দেখা যায় না, না? আচ্ছা, আপনি আপনার রুমে চলে আসেন। হ্যাঁ, আপনার রুমে চলে আসে আপনি আপনার যে শোয়ার স্থানে সেখানে শুয়ে পড়েন, শুয়েছি। চোখটা বন্ধ করে ফেলেন, ওখানে ঘুমার অবস্থায় থাকেন। কেউ আপনাকে আঘাত করছে? না, আপনার চারপাশে কিছু দেখতে পাচ্ছেন? আশেপাশে কিছু দেখেন, আপনার মাথার উপরে, হাতের পাশে, ডান পাশে কি দেখতে পাচ্ছেন? না, কেউ দেখতে পাচ্ছি না। বা চোখ খুলেন, এই চোখ না, ওখানের চোখ, এই চোখ খুলবেন না। ওখানে আসেন, ওখান থেকে চলে আসছেন। আমি ওখানে। ওখানে এখন স্টে করতেছেন না? হ্যাঁ, রুমে আছেন তো? রুমে আছি। এই চোখ আমি না খুলবেন না, আমি ওই চোখ যেখানে শুয়েছেন ওখানে খুলতে বলছি। খুলছেন ওখানে চোখ, খুলছি। খোলার পরে দেখেন আপনার চারপাশে আপনি কোনো কিছু দেখতে পাচ্ছেন কিনা।
না। এবার দেখেন তো, আপনার মাথার উপর একটা কি আছে দেখেন তো। এতক্ষণ লাগে কেন? মাথার উপর কি আছে? কিছু দেখতে পাচ্ছেন না আপনি? এবার রুমটাতে আবার দেখেন কোনো হুজুর দেখতে পাচ্ছেন কিনা, সাদা পাঞ্জাবি, মাথায় পায়জামা, অথবা আমার মতো দেখতে কাউকে দেখছেন কিনা দেখেন। আমি যেভাবে কাপড় পরে আছি, সাদা কাপড়, সেমভাবে কেউ আছে কিনা দেখেন ওই রুমে। কাউকে দেখতে পারলেই কিন্তু আলহামদুলিল্লাহ আপনার সমস্যা এখানে সমাধান হয়ে যাবে। একটু চেষ্টা করেন, আপনি যেহেতু আপনার বাসায় যেতে পারছেন, আপনি এটাও পারবেন ইনশাল্লাহ। একটু কষ্ট হচ্ছে, এটা হচ্ছে ইমানি শক্তির অভাবে হয়। এতক্ষণ লাগে না, এতক্ষণে আলহামদুলিল্লাহ সব সমস্যার সমাধান হয়ে যায়। আপনার সমস্যা আপনি দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ, পাচ্ছি না। এবার দেখেন, বারবার পুরো রুমটা চেক করেন, বারবার চেক করেন। আপনার দেখা অবয়ব আমার পাঠানো হুজুর পছন্দের কোনো আপনার বন্ধু বা কোনো আপনার শুভাকাঙ্ক্ষী দেখতে পান কিনা দেখেন আপনার রুমের মধ্যে। সম্মানিত নুরু মুআক্কেলগণ, আপনারা এই মুহূর্তে যেখানে আছেন, আমার পক্ষ থেকে আপনাদেরকে সালাম। মেহরবানি করে পবিত্র কালামুল্লাহ শরীফের উছিলায় হেলালের যে রুম, সেখানে হাজির হয়ে তার চোখের পর্দা সরিয়ে তাকে সহযোগিতা করুন তার সমস্যা তার চোখের সামনে দেখার জন্য। আমার পাঠানো মুআক্কেল হুজুর, আপনারা তাকে দেখা দিন। পাচ্ছি না। এবার দেখেন পুরো রুমে। তার চোখের সামনে যদি কোনো জিন্নাত একবারও এসে থাকেন, যদি আপনি মুমিন জিন্নাত হয়ে থাকেন, মেহরবানি করে তার রুমে তার চোখের সামনে আপনি তাকে দেখা দিন। আমার পাঠানো মুআক্কেল হুজুরগণ, আপনারা পবিত্র কালামুল্লাহ শরীফের আয়াতুল কুরসির উসিলায় আপনারা তাকে দেখা দিন, অথবা আমার পাঠানো তার বন্ধুর যে অবয়ব সেটা তার সামনে প্রদর্শন করুন। দেখতে পাচ্ছি না। রুমের দরজাটা খুলে বের হয়ে আসেন। বের হয়ে দেখেন রুমের বাহিরে দরজায় বা আপনার যে গলি আছে ওখানে দেখেন, চেক করে তারা কেউ দাঁড়িয়ে আছে কিনা, যাদের কথা আমি আপনাকে বলছি। কেউ নেই তো। আস্তে আস্তে বের হয়ে আবার আপনি ঘরের যে দরজা সেখানে চলে আসেন। দরজা থেকে বের হয়ে আস্তে আস্তে ভিটা পর্যন্ত চলে যান, কাউকে দেখতে পাচ্ছেন কিনা দেখেন। না, কাউকে দেখতে পাচ্ছি না। ভিটার মাঝখানে চলে আসেন।
গাছের উপর দিকে যতগুলা গাছ আছে সবগুলো একটু দৃষ্টি বোলান, ওখানে গাছের মধ্যে কাউকে দেখতে পাচ্ছেন কিনা। সব সুপারি গাছ বা অন্যান্য যা গাছ আছে আমি যেভাবে বললাম, কালো কাপড় পরিহিত অথবা কোনো হিন্দু মহিলা অথবা আমার পাঠানো হুজুর অথবা আপনার দেখা হুজুর অথবা আপনার পরিচিত শুভাকাঙ্ক্ষী বা কাছের কোনো বন্ধু দেখতে পান কিনা দেখেন। একটু আস্তে আস্তে দেখতে হবে, তাড়াহুড়া করা যাবে না।